হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের টপিক গ্লাসগো কোমা স্কেল, যেটাকে আমরা সংক্ষেপে জিসিএসও বলে থাকি। এটা সাধারণত পেশেন্ট অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নেব গ্লাসগো কোমা স্কেল জিনিসটা সম্পর্কে। গ্লাসগো ইউনিভার্সিটি নিউরোসার্জারির অধ্যাপক গ্রাহাম টিসডেল এবং ব্রায়ান জেনেট প্রথম গ্লাসগো কোমা স্কেল প্রবর্তন করেন ইন দ্য ইয়ার অফ 1974। এটা সাধারণত পেশেন্টের কনসিয়াসনেস, অ্যাকিউট মেডিকেল কন্ডিশনস এবং ট্রমা ইত্যাদি ক্ষেত্রে দেখা হয়। নেক্সট আমরা জেনে নেব পারপাস অফ গ্লাসগো কোমা স্কেল। ফার্স্ট, অ্যাসেস লেভেল অফ কনসিয়াসনেস। সেকেন্ড, গাইড ইনিশিয়াল ট্রিটমেন্ট। থার্ড, মনিটর নিউরোলজিক্যাল স্ট্যাটাস। ফোর্থ, প্রেডিক্ট আউটকাম। এছাড়াও বিভিন্ন উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আমরা জেনে নেব কম্পোনেন্টস অফ জিসিএস। First component is eye-opening response. Score of eye-opening response. Spontaneous মানে স্বাভাবিক আই মুভমেন্ট, এর ক্ষেত্রে স্কোর 4 ইউজ করা হয়। টু স্পিচ মানে যদি কোনো পেশেন্টকে ডাকা হয় তখন যদি সে আই ওপেন করে, তার ক্ষেত্রে স্কোর 3 ইউজ করা হয়। টু পেন মানে যদি কোনো পেশেন্টকে ব্যথা দেওয়া হয় এবং তখন যদি সে আই ওপেন করে, তখন স্কোর 2 ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নো রেসপন্স মানে পেশেন্টের যদি কোনো রকম আই রেসপন্স না থাকে, তাহলে তার ক্ষেত্রে স্কোর 1 ইউজ করা হয়। সেকেন্ড কম্পোনেন্ট ইজ ভার্বাল রেসপন্স। স্কোর অফ ভার্বাল রেসপন্স। অ্যালার্ট অ্যান্ড ওরিয়েন্টেড মানে পেশেন্ট যদি সব কথাগুলো ভেবেচিন্তে বলে, তার ক্ষেত্রে স্কোর 5 ইউজ করা হয়। কনফিউজড মানে পেশেন্ট যা কথা বলবে যদি নিজেই কনফিউজ থাকে যে সে ঠিক বলছে কি না, তার ক্ষেত্রে স্কোর 4 ইউজ করা হয়। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স মানে পেশেন্টকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সে সেটা ঠিকমতো রেসপন্স দিচ্ছে কি না, তার ক্ষেত্রে স্কোর 3 ইউজ করা হয়। ইনকম্প্রিহেন্সিবল মানে পেশেন্টকে যা জিজ্ঞাসা করা হচ্ছে যদি সে ঠিকঠাকভাবে বুঝতে না পারে, তার ক্ষেত্রে স্কোর 2 ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নো রেসপন্স মানে যদি কোনো রকম কথা না বলে পেশেন্ট, তার ক্ষেত্রে স্কোর 1 ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট কম্পোনেন্ট ইজ মোটর রেসপন্স। স্কোর অফ মোটর রেসপন্স। ওবেস কমান্ডস মানে পেশেন্টকে যা করতে বলা হবে সব যদি ঠিকঠাকভাবে করে, তার ক্ষেত্রে স্কোর 6 ইউজ করা হয়। লোকালাইজড পেন মানে যদি মুভমেন্ট করার সময় একটা নির্দিষ্ট জায়গায় পেন হয়, তার ক্ষেত্রে স্কোর 5 ইউজ করা হবে। উইথড্রস পেন মানে কোনো জায়গায় যদি পেন থাকে এবং মুভমেন্ট করার ফলে যদি পেন রিলিফ হয়ে যায়, তার ক্ষেত্রে স্কোর 4 ইউজ করা হবে। ডিকর্টিকেট মানে মুভমেন্ট করার সময় যদি এক্সেসিভ পেন হয়, তার ক্ষেত্রে স্কোর 3 ইউজ করা হবে। ডিসেরিব্রেট মানে যদি পেশেন্ট মুভমেন্ট ঠিকঠাকভাবে না করতে পারে, তার ক্ষেত্রে স্কোর 2 ইউজ করা হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নো রেসপন্স মানে পেশেন্ট যদি কোনো রকম মুভমেন্টই না করে, তার ক্ষেত্রে স্কোর 1 আমরা ইউজ করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিন।